বন্ধুরা, কেমন হয় যদি চোখ খুলে দেখেন আপনি একটা অচেনা জায়গায় বন্দী হয়ে আছেন আর আপনার চারপাশে কংক্রিটের দেয়ালে ঘেরা আর আপনার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। তাহলে আপনি কি করবেন? ঠিক এমনই কিছু হয় আমাদের আজকের গল্পে। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক একটা ধ্বংস হয়ে যাওয়া বিষাক্ত পৃথিবী থেকে। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে খুব আপসেট অবস্থায় দেখতে পাই। এরপর দেখা যায় সে গাড়ি নিয়ে ফুল স্পিডে হাইওয়ে দিয়ে কোথাও একটা যাচ্ছিল, আর মেয়েটির নাম ছিল মিশেল। ওদিকে ফোনে তার বয়ফ্রেন্ড বেন তাকে বারবার যেতে নিষেধ করছিল। আর তখনই রেডিওতে শোনা যায় তাদের শহরে একটা ভয়ঙ্কর কোনো নিউক্লিয়ার অস্ত্রের হামলা হয়েছে, আর এ থেকে বাঁচার জন্য মানুষ প্রাণপণ ছোটাছুটি করছে, আর সেই শহরের বিশাল একটা অংশকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর হঠাৎ করে গাড়িটি চলতে চলতে ক্র্যাশ করে যায়। এরপর যখন সে চোখ খোলে তখন সে নিজেকে একটা ঘরে বন্দী অবস্থায় দেখতে পায়। ঘরটা ছিল একেবারেই অদ্ভুত, তার চারদিকে কোনো জানালা ছিল না, এমনকি মিশেলের পায়ের সঙ্গে একটা হ্যান্ডকাপ দিয়ে খুব শক্ত করে আটকানো ছিল। এমন অবস্থা দেখে সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। মিশেল তখন সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে, কিন্তু এমন বন্দি আন্ধার কোঠরিতে তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। এরপর সে অনেক কষ্ট করে কোনোভাবে নিজের ফোন পর্যন্ত রিচ করে, কিন্তু ফোনের মধ্যে কোনো নেটওয়ার্ক রিসিভ হচ্ছিল না। এভাবে সে নিজেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করলেও তখন কোনো লাভই হয় না। ঠিক তখনই হঠাৎ দরজা খোলার শব্দে চমকে ওঠে মিশেল। দেখা যায় তখন একটা অপরিচিত লোক দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর লোকটা তার জন্য খাবার নিয়ে এসেছিল। মিশেল তখন ভয় পেয়ে বলে যে, আমাকে মেরো না, তুমি যা চাও আমার সঙ্গে তাই করতে পারো। কিন্তু দেখা যায় লোকটা মিশেলের কোনো ক্ষতি করে না, উল্টো তাকে ভর দিয়ে হাঁটার জন্য একজোড়া হ্যান্ড স্ক্র্যাচ দিয়ে যায়, আর হ্যান্ডকাপ খোলার জন্য তাকে চাবিও দিয়ে যায়। আসলে কে এই লোক আর কেনই বা মিশেলকে বন্দি করেছে এটা আমরা পরে জানতে পারবো। দেখা যায় কোনোভাবে মুক্ত হওয়ার পর সে হ্যান্ড স্ক্র্যাচ গুলো খুব ধারালো করে ফেলে আর অপেক্ষা করতে থাকে সেই লোকটার জন্য, কারণ যখনই সে আসবে তার উপরে অ্যাটাক করে সে চাবি নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু দেখা যায় তার এই প্ল্যান আর সফল হয় না। লোকটা মিশেলকে ধরে ফেলে আর একটা ইনজেকশন দিয়ে তাকে সাথে সাথে অজ্ঞান করে দেয়। এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম ছিল হাওয়ার্ড। হাওয়ার্ড তখন জানায় যে বাইরের পৃথিবীতে একটা বিশাল হামলা হয়েছে, আর এই কারণে সে আগে থেকেই তার ফার্ম হাউসের মাটির নিচে একটা বোম শেল্টার বানিয়ে রেখেছিল, আর সে মূলত মিশেলকে বাঁচানোর জন্যই এখানে ধরে এনেছে। কারণ এর আগে মিশেল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে রাস্তার পাশে পড়েছিল, আর হাওয়ার্ডই তাকে বাঁচানোর জন্য এখানে তুলে এনেছে। এরপর সে হাওয়ার্ডকে জিজ্ঞেস করে যে বাইরের আবহাওয়া ঠিক হতে কতদিন লাগতে পারে। তখন হাওয়ার্ড বলে 2 বছর, এমনকি তার চেয়ে বেশি 10 বছরও লেগে যেতে পারে। এরপর এখানে বাংকারের মধ্যেই মিশেলের সাথে এমেন নামের একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। সে জানতে পারে যে এমেন তো অনেকদিন ধরেই নিজের ইচ্ছাতেই এই বাংকারের মধ্যে বন্দী অবস্থায় বসে আছে। এরপরে হাওয়ার্ড তাদেরকে সময় কাটানোর জন্য বাংকারের মধ্যে একটা সুন্দর ঘরের মধ্যে নিয়ে আসে। জায়গাটা ছিল একেবারে বিশুদ্ধ বাতাসযুক্ত আর খোলামেলা। সেখানে পড়ার জন্য বই, এমনকি দেখার জন্য টিভি, মডার্ন কিচেন সহ সবকিছুই ছিল। এটা দেখে মিশেলের কিছুটা ভালো লাগে, কিন্তু হঠাৎ করেই সে বেসমেন্টের উপর তার মাথার উপর দিয়ে কোনো একটা গাড়ি যাওয়ার আওয়াজ শুনতে পায়। কিন্তু হাওয়ার্ড তাকে বোঝায় যে এই মুহূর্তে পৃথিবীতে কেউই বেঁচে নেই, কারণ বাইরের আবহাওয়া একেবারে দূষিত হয়ে গেছে। এসব বলে সে কোনো মতেই বিশ্বাস করতে চায় না। এরপর হাওয়ার্ড মিশেলকে নিয়ে বেসমেন্ট থেকে উপরে ওঠে, আর কাচের জানালা দিয়ে মিশেলকে তার 2 পোষা কুকুরকে দেখায়, যেগুলো বাইরের আবহাওয়ায় থাকার কারণে একেবারে শেষ হয়ে গিয়েছিল। আর এখানেই মিশেল বাইরে একটা গাড়ি পার্ক করা অবস্থায় দেখতে পায়, কিন্তু তারপরেও মিশেলের হাওয়ার্ডের উপর থেকে সন্দেহ কমে না। আর এটা সে যখন এমেনকে জানায় তখন এমেন বলে যে হাওয়ার্ড একজন ভালো মানুষ, আর সে নিজের ইচ্ছাতেই এখানে থাকতে শুরু করেছে। এখানে হাওয়ার্ডের কোনোই দোষ নেই। কিন্তু এদিকে মিশেল মুক্ত পৃথিবী থেকে নিজেকে কোনোভাবেই এই বন্দী অবস্থায় মেনে নিতে পারছিল না। এরপর হাওয়ার্ড আর মিশেলের খাবার টেবিলে একটা তর্কাতর্কি হয়ে যায়। দেখা যায় যখন হাওয়ার্ড তার কাছে আসে তখন মিশেল চালাকি করে তার কোমর থেকে বেসমেন্টের চাবির গোছাটা চুরি করে নেয়, আর সুযোগ পেয়ে তাকে ধাক্কা মেরে দরজা খুলে বেসমেন্ট থেকে উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু যখন সে শেষ দরজাটি খুলতে যায় তখন একজন অসহায় মহিলা এসে তাকে বেসমেন্টের ভেতরে ঢোকানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু নিচ থেকে হাওয়ার্ড তাকে ভেতরে আনার জন্য নিষেধ করে, কারণ এই মহিলা বাইরের দূষিত বাতাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এরপর মহিলাটি দরজার সাথে মাথা ঠুকে ঠুকে আর্তনাদ করতে থাকে, আর এই ঘটনায় মিশেল আরো শকড হয়ে যায়। আর তখন সে বুঝতে পারে যে বাইরের পৃথিবী সত্যি সত্যি দূষিত হয়ে গেছে। এরপর হাওয়ার্ড তাকে তার মেয়ে মেগানের কিছু কাপড় চোপড় পরতে দেয় এবং তার সম্পর্কে বিভিন্ন কিছু বলতে থাকে। এতে করে তাদের মধ্যেকার সম্পর্কটা আগের চেয়ে অনেকটা ভালো হয়ে যায়। দেখা যায় মিশেল তার মাথার ফাটা জায়গায় সেলাই পর্যন্ত লাগিয়ে দেয়। এদিকে এমেন আর মিশেল অনেকটা কাছাকাছি এসে গিয়েছিল, আর এই বেসমেন্টের মধ্যে তারা তাদের এই বন্দি জীবন খুব ভালোভাবে এনজয় করতে শুরু করে, কারণ তাদের ধারণা ছিল এই মুহূর্তে তারা ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। কিন্তু একদিন হঠাৎ করে তাদের বেসমেন্টের এয়ার ফিল্ট্রেশন সিস্টেম খারাপ হয়ে যায়, আর কাজটা ছিল যদিও ভয়ানক, তারপরেও সেটা ঠিক করার জন্য মিশেলকে উপরে পাঠানো হয়। এরপর অনেক কষ্ট করে মিশেল সেখানে গিয়ে এয়ার ফিল্টারটা চালু করে দেয়, আর সেখানে গিয়ে বেসমেন্টের গ্লাসের উপরে হেল্প লেখা একটা সাইন দেখতে পায়, যেটাকে কেউ ভেতর দিয়ে নখ দিয়ে আস্তে আস্তে লিখেছিল। এবং সেখানেই মিশেল ফ্লোরে একটা কানের দুলও খুঁজে পায়। আর তখন মিশেলের আর বুঝতে
বাকি থাকে না যে এখানে কিছু একটা খারাপ অবশ্যই ঘটেছে। দেখা যায় মিশেল এমেনদের কাছ থেকে জানতে পারে হাওয়ার্ড যে তাকে তার মেয়ে মেগানের কথা বলেছিল এটা ছিল একেবারে মিথ্যা, কারণ সে যে ছবিটা দেখেছিল এটা কোনো মতেই তার মেয়ে মেগান ছিল না। অর্থাৎ সে অপরিচিত মেয়ে এবং মেগানের সঙ্গে হাওয়ার্ড নিশ্চয়ই খারাপ কিছু একটা করেছিল। আর সে সাহায্যের নাম করে মেয়ে মানুষদের ধরে নিয়ে এসে তাদের সঙ্গে কেন এমনটা করে এটা কিছুই বোঝা যাচ্ছিল না। এরপর এমেন আর মিশেল দুজন মিলে এখান থেকে পালানোর একটা প্ল্যান করে। দেখা যায় এমেন কথার ছলে হাওয়ার্ডের কাছ থেকে একটা কেচি আর টেপ চুরি করে নিয়ে আসে, সেটা দিয়ে একটা ভাইরাস প্রোটেক্টিভ স্যুট বানাতে শুরু করে দেয়। আসলে মিশেল ছিল একজন ফ্যাশন ডিজাইনার আর এজন্যই তার কাছে এটা করা ছিল খুবই সহজ। এরপরে হাওয়ার্ড একদিন তাদেরকে পারক্লোরিক অ্যাসিড নামে একটা ভয়ঙ্কর কেমিক্যালের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর যেটা দিয়ে যে কোনো কিছুকে খুব অল্প সময়ে গলিয়ে ফেলা যেত। এখানে মিশেল আর এমন যে একটা প্ল্যান করেছে, শয়তান হাওয়ার্ড কোনোভাবে সেটা টের পেয়ে যায়, ফলে সে কথা না বলে মিশেলের সামনেই এমেনকে গুলি করে মেরে ফেলে। এতে করে সে অনেকটাই ভেঙে পড়ে, কারণ হাওয়ার্ডের এমন ভয়ঙ্কর রূপ সে আগে কখনোই দেখেনি। তখন হাওয়ার্ড তাকে বোঝায় যে তুমি এবং আমি চিরজীবন এখানেই থাকবো। এরপর সে ফাঁস করে দেয় এক ভয়ঙ্কর সত্য। তখন সে বলে যে তুমি নিজে নিজে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করনি, বরং আমি তোমাকে আমার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম, আর এর কারণেই হয়তো তুমি আজ বেঁচে আছো। আর হাওয়ার্ড সেই তো এখন থেকে সারা জীবন মিশেল তার সঙ্গেই থাকুক। একদিন কোনোভাবে হাওয়ার্ড মিশেলের বানানো সেই প্রোটেক্টিভ স্যুটটা দেখে ফেলে, আর এটা দেখে সে তার উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু মিশেল তখন চালাকি করে তাকে বন্দি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দেখা যায় এরপরেও শয়তান হাওয়ার্ড ঘর থেকে বেরিয়ে আসে, আর তখন মিশেল ধাক্কা মেরে সেই ভয়ঙ্কর কেমিক্যালের ড্রামটা হাওয়ার্ডের গায়ে নিচে ফেলে দেয়। আর এতদিন ধরে যে এসিড দিয়ে সে অন্যদেরকে পোড়াতো, আর এখন সে নিজেই সেই এসিডে পুড়ে গলতে শুরু করে দেয়। মিশেল তখন এয়ার ভেন্ট দিয়ে পালানোর চেষ্টা করে, তখন নিচ থেকে হাওয়ার্ড এসে তার পা টেনে ধরে। তখন সে তাকে ধাক্কা দিয়ে তার বানানো সেই প্রোটেক্টিভ স্যুট পরে বেসমেন্টের উপরে উঠে আসে। সেখানে এসে সে দেখতে পায় যে দরজায় তালা লাগানো ছিল, কিন্তু ভাগ্যবশত তার কাছে একটা নাইট্রোজেন গ্যাসের বোতল ছিল, আর সেটা দিয়ে সে তালা ভেঙে এতদিন পরে প্রথমবারের মতো পৃথিবীর মুক্ত বাতাসে পা রাখে। কিন্তু মিশেল এখনো জানতো না যে তার চারপাশের বাতাস তার জন্য একেবারে নিরাপদ কিনা। এ কারণে সে তখনও তার প্রোটেক্টিভ স্যুট পরেছিল। আর এদিকে নিজের পাতা ফাঁদেই হাওয়ার্ড এবং তার সাম্রাজ্য একেবারে ধ্বংস হয়ে যায়। এখানে বাইরে তখন ভয়ের আতঙ্কে মিশেল লুকানোর চেষ্টা করছিল, আর তখনই সে দেখতে পায় যে মুক্ত আকাশে পাখি উঠছে, তার মানে বাতাস এখনো দূষিত হয়নি। আর এভাবে কিছু সময় পার হয়ে যায়। এর ঠিক কিছুক্ষণ পরেই যেন সবকিছু আবার পরিবর্তন হয়ে যায়। চারদিক তখন ঘন অন্ধকার হয়ে আসে। আকাশ থেকে দেখা যায় যে কিছু একটা নিচের দিকে উড়ে আসতে শুরু করে, আর যেটা দেখতে ছিল বিশাল আকার। এটা দেখে মিশেল ভয় পেয়ে যায়, আর সে তখন বুঝতে পারে যে হাওয়ার্ডের করা ভবিষ্যৎবাণী আসলে সত্য ছিল। দেখা যায় ভিন গ্রহের এলিয়েন এসে পৃথিবীর মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছিল, আর মিশেলের সামনেও এমনই একটা ভয়ঙ্কর প্রাণী এসে তখন এখানে ওখানে হামলা করতে শুরু করে। মিশেল তখন বাঁচার জন্য ছুটে পালায়। তখন ভয়ঙ্কর এই দানব তার দিকে এসে বিষাক্ত গ্যাস ছাড়তে থাকে। এভাবে ধীরে ধীরে এই অতিমানবীয় জিনিসটা যখন মিশেলের দিকে এগিয়ে আসতে থাকে, তখন বাঁচার জন্য মিশেল তাৎক্ষণিক একটা বুদ্ধি করে। যখন প্রাণীটা তার কাছে এসে তাকে আক্রমণ করার জন্য মুখ খোলে, তখন সে একটা বিয়ারের বোতলে আগুন লাগিয়ে তার মুখের মধ্যে ছুড়ে দেয়, আর বিশাল বিস্ফোরণের সাথে সাথে সেই দানবটা সেখানেই ধ্বংস হয়ে যায়। এরপর আমরা মিশেলকে হাইওয়েতে গাড়ি চালাতে দেখি, আর তখন রেডিওতে শোনা যাচ্ছিল যে আমেরিকান আর্মি সব জায়গায় তাদের নিজেদের দখল নিয়ে নিয়েছে, আর সবকিছুই আগের মতোই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এভাবে মুক্তির আনন্দ নিয়ে মিশেল তখন পথ চলতে থাকে, আর এরই সাথে সাথে এই দুর্বিষহ মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটিতে আমরা দেখতে পাই যে সাইকো হাওয়ার্ড মানুষদেরকে বাঁচানোর কথা বলে তাদেরকে বেসমেন্টে বন্দি করে রাখতো, আর এদিকে বাইরে ছিল বিষাক্ত বাতাস। তো বন্ধুরা, এখানে আসল ভিলেন তাহলে কে ছিল, হাওয়ার্ড নাকি বাইরে থাকা এলিয়েন? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।